আসসালামু আলাইকুম। সারা দেশেই অ্যাকচুয়ালি সবাই দুঃখ ভারাক্রান্ত। আমরা কেউই নিতে পারতেছি না এই যে ছোট ছোট বাচ্চাগুলো মারা গেছে। আমরা ইচ্ছা করলে পাইলটকে দোষ দিতেও পারি, নাও দিতে পারি, যেহেতু না দেওয়াই বেটার, কারণ আমরা জানি না। এক পার্টি বিশ্বাস করে যে সে হয়তো চেষ্টা করেছিল মানে লোকালয় থেকে দূরে নেওয়ার জন্য, বাট শেষ পর্যন্ত পেরে ওঠেনি। আল্লাহ সবাইকে বেহেশত নসিব করুক। যারা ছোট বাচ্চাগুলার ইয়েটা দেখে অ্যাকচুয়ালি কি বলবো সেটাও বুঝতেছি না। একটা বাচ্চার ভিডিও খুব ভাইরাল হয়েছিল, সারা শরীর পোড়া, তারপরে হেঁটে বেড়াচ্ছে, বাচ্চাটা গিয়ে মারা গেছে। আল্লাহ তাদেরকে ক্ষমা করুক। তারা এমনিই তো নিষ্পাপ, ইনশাল্লাহ বিনা হিসাবেই তারা ইয়াতে চলে যাবেন, ভেস্তে যাবেন। এখানের আমি একটা যারা মুসা আলাহিসাল্লাম আর খিজির আলাহিসাল্লামের গল্পটা জানেন, যে একবার মুসা আলাহিসাল্লামের সাথে খিজির আলাহিসাল্লাম যাচ্ছিলেন। সো তখন যাওয়ার পথে হঠাৎ করে একটা ছোট বাচ্চা আসে, বাচ্চাটাকে সাথে সাথে উনি তরল বের করে কেটে দিলেন। মুসা আলাহিসাল্লাম বললেন যে আপনি তো একটা খুব অন্যায় করলেন। এটা আগে শর্ত ছিল যে খিজির হায়াতের সাথে খিজির আলাহিসাল্লামের সাথে যখন যাবে কোনো কোশ্চেন করতে হবে না। বলছে তোমাকে আমি বলছি কোশ্চেন করবে না, তারপরে তুমি কেন কোশ্চেন করলা? তো শেষে উনি তিনটা ইনসিডেন্টের পরে উনি বলেন যে এই বাচ্চাটা নিষ্পাপ, এবং বড় হয়ে আল্লাহর মাধ্যমে আমি জানি যে বড় হয়ে ছেলেটা জালিম হবে। সো আল্লাহ ডিসিশন নিয়েছেন যে তাকে হত্যা করা হবে, এবং পরবর্তীতে আল্লাহ তাদেরকে আরো নেককার বা ইয়া দিবেন। এইখানে আমরা অনেকে মনে করতে ছেলেটার উপরে অন্যায় হয়েছে, কিন্তু আল্লাহর ডিসিশনে হয়েছে কি তাকে হত্যা করা হয়েছে নিষ্পাপ অবস্থায়, এবং সে বেঁচতে যাবে। সো আমরা এই শিক্ষা থেকে এটাই নিব যে বাচ্চাগুলো তো কোনো অন্যায় করেনি, নিষ্পাপ ছিল, এবং আল্লাহ তাদেরকে নিয়ে গেছেন, এবং তারা সবাই বেহেশতবাসী হবে। আমরা সবাই তাদের জন্য দোয়া করি। এই গল্পটা এখানে মানে ফিক্স হইলো কিনা আমি জানি না, বাট আমার কাছে মনে হলো, এই সিচুয়েশনটা মনে হলো, এই জন্য আমি জিনিসটা বললাম। যাই হোক, আমি এর মধ্যেই এর আগে আমি যে লাইভটা করেছিলাম এটা লেফটেন্যান্ট ইফতেখার নিয়ে করেছিলাম। এটা নিয়ে আমি জাস্ট নতুন কিছু তথ্য পেয়েছি, এবং তথ্যগুলো ভেরিফাই করে আমার কাছে যেটা শক লেগেছে সেটা হচ্ছে, আমি আগে যে জিনিসটা বলেছি সবকিছুই ঠিক আছে, সবকিছুই ঠিক আছে, যে এটা অ্যাকচুয়ালি ইফতেখারের জন্য করা হয় নাই। কিন্তু মেইন স্টোরি হচ্ছে যে 20 তারিখে যে ওই একজন ইনফর্মার হারুন যে বলেছিল যে মিরপুরে একটা চায়ের দোকানে তাদের কাছে কথা হয়েছে, তারপরে বলা হয়েছে যে ওই বাসায় অস্ত্র আছে। সো এটা তো সিম্পল, আমার কাছে লাগছে যে ইফতেখার এবং কয়েকজন সৈনিক মিলে অস্ত্র উদ্ধার করতে যাওয়ার তো কথা না, মাস্ট বি সামথিং, মানে একটা ঘাপলা আছে। তারপরে ওই তথ্যতে যে বাসা নাম্বারটা দিয়েছিল এটা অ্যাকচুয়ালি 6 নম্বর রোডের, মিরপুরের 6 নম্বর রোডের বাসা, 5th ফ্লোর, মানে 6 তলা, 5th ফ্লোরে বাসাটাতে। ওটা মেজর সাবের স্যারের বাসা, এবং ওখানে ভাড়া থাকেন হচ্ছে একজন মধ্যবয়স্ক মহিলা এবং তার ছেলে। ছেলেটার বোধহয় একটু ডিসিপ্লিন সমস্যা আছে। এই মহিলা এবং ছেলে কেউই কিন্তু নাই। এই যে তার বাসায় চুরি হয়েছে বলে যে একজন হিজাব পরা মহিলা যে দিছে, এই মহিলা কিন্তু উনার বাসায় কিন্তু কিছু হয় নাই, এটা কিন্তু সেট আপ। তো সাংবাদিক যারা বলবো তারা একটু গিয়ে খোঁজ নেন। ফার্স্ট হচ্ছে ওই বাড়িতে, যে বাড়িতে বলতে যাচ্ছে যে ওখানে চুরি হয়েছে, ওই বাড়িতে যে ছেলেটা আছে, ওই ছেলেটাই অ্যাকচুয়ালি এই ইফতেখার এবং যারা আছে তাদের একটা পুরনো কম্পিউটার বিক্রি করবে বলে নিয়ে গেছে। আমি এ পর্যন্ত যে তথ্য পেয়েছি, পুরনো একটা কম্পিউটার বিক্রি করবে, ওখানে গিয়ে ওই পুরনো কম্পিউটারটা নিয়ে তারা চলে আসছে। এই তথ্য যখন একদম স্পেসিফিক্যালি বলি, ব্রিগেডিয়ার সেলিম আজাদ ডিএমআই, এর আগে অনেকবার বলেছি, এবং এর থেকে জেনেছে হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ ডিজিএফআই, তারা অনেকদিন ধরে একে ট্র্যাক করতেছে, এবং যখন দেখতেছে তারা একটা বাসা থেকে জিনিসটা, এখন দেখেন টাইমিংটা দেখেন, ওই যে সোর্সটা হচ্ছে সেলিমের সোর্স, যখন শুনছে যে ওই বাড়ি থেকে কিছু জিনিসপত্র নিয়ে বের যাচ্ছে, তখন মনে হলো যে ইট ইজ এ বেস্ট স্টোরি ফর ডাকাতির কেস দেওয়া, যে একটা ডাকাতি সিচুয়েশন। দেখেন, সে সিভিল এলাকা থেকে বের হয়ে আসছে,
আমি এরপরে একটা পুলিশের পুলিশ বলছে আর্মি তাদেরকে হ্যান্ড ওভার করছে, আমি এটা নিয়ে একটা কোশ্চেন রেজ করছিলাম, বাট কোশ্চেন রেজ করার কিছু নাই, দ্যাটস ওকে। কেন এরা এখানে আসার পরে যখন মিলিটারি চেকপোস্টের সামনে আসছে, সম্ভবত এনডিসির মিলিটারি চেকপোস্টে যখন আসছে, তখন সেলিমের লোকজন এবং ডিজিএফআই লোকজন রেডি ছিল তাকে ধরার জন্য, যে এরা ডাকাতি করে চলে আসছে। ওইখানে যে ডাকাত শিবিরে করছে তা কোনো কিছুই না, ওরা জাস্ট যখন আসছে এমপি চেকপোস্টে ওই গোয়েন্দা সংস্থার সোর্স মোটরসাইকেলদের সাথে আসছে, আসার পরে এখন তারপরে তো বাকি স্টোরিটা তো আমি বললাম, সেম জিনিস সব জায়গায় দিছে। এটা যদি একটা সিম্পল ডাকাতির কেস বা কোনো কিছু ওকে, ইফতেখার করছে। এখানে ব্রিগেডিয়ার হাসান নাসির স্যার এনডিজির সাথে নেক্সাস ডিফেন্স স্টাডির সাথে তার খুব ভালো খাতির আছে, একে ধরলে অনেক তথ্য বেরিয়ে আসবে। এই জিনিসটাই হচ্ছে গোয়েন্দা সংস্থার। আমি সাংবাদিকদেরকে অনুরোধ করব এবং রিটায়ার্ড অফিসারদেরকে অনুরোধ করব, আপনারা গিয়ে ওই সাবের স্যারের বাসায় ওই যে মহিলা আছে, ওই মহিলা হিজাব পরে না, তাহলে হিজাব পরে কে ইন্টারভিউটা দিল? এবং ওই বাসার যে ছেলেটা, ওই ছেলেটার নাম কি, ছেলেটাকে ধরেন। এবং কেউ যদি ওখানে থাকেন ওই মিরপুর ডিওজেস এলাকায়, তাহলে ওই বাসায় যে 5 তলায় যে ভাড়া থাকে যে মহিলা, তার ছেলেকে নিয়ে ওই ছেলেটার কিছু সমস্যা আছে যেটা আমি ভেরিফাই না করে বলতে চাচ্ছি না, সেই তাদেরকে নিয়ে আসছে তার একটা পুরোনো কম্পিউটার বিক্রি করার জন্য, বিক্রি করে টাকা নিছে। আর এটাকে ডিএমআই, সেলিম আজাদ এবং এরা অপরচুনিটি মনে করছে যে তারা এটাকে ডাকাতি হিসেবে দেখাবে। ভেরি আনফর্চুনেট। আপনি একটা জিনিস দেখেন যে আমি আগে অনেক জায়গায় আমি বলেছি, উই দ্য মিলিটারি অনলি আমরাই আমাদের ভাইদেরকে, কমরেডদেরকে নিয়ে গুম করি এবং ইভেন মেজর জাহিদ হত্যা হয়েছে, যদিও পুলিশের হাতে ওই জিনিসটা হয়েছে। আপনি কিন্তু নেভিরে পাবেন না, এয়ারফোর্সকে পাবেন না, আপনি পুলিশের ভিতরে পাবেন না। অনেকে আমাকে বলে যে অন্য কোনো কি সিভিল প্রশাসন একদম দুর্নীতি করে আর গাং করে দিতেছে, ওইটা নিয়ে কিছু বলো না। আই এম নট দ্য ম্যান। পুলিশের তো কেউ বলে না, হ্যাঁ বলে না, আই এম নট দ্য ম্যান। আমি তো ওদের ব্যবসা জানি। আমি জানি যে আমার একটা শুদ্ধ অর্গানাইজেশন ছিল, এই শুদ্ধ অর্গানাইজেশনটা অশুদ্ধ হয়ে গেছে কিছু কিছু লোকের জন্য। এখন এটা তো একটা গোয়েন্দা সংস্থার সিগনেচার। এখন আপনারা জেনারেল ওয়াকারকে যতই ভালো বলেন, এই যে মেজর তানভীর হায়দার নূরের ওয়াইফ এবং হাসান নাসির স্যারকে নিয়ে একটা ফটো কার্ড বানিয়ে এই যে বিভিন্ন জায়গার দিকে ছড়াচ্ছে শুধু ব্রিগেডিয়ার হাসান নাসির স্যারকে কালার করার জন্য। দিস ইজ ডিসগাস্টিং। আমরা জেনারেল ওয়াকারের এইটুকু বোঝা উচিত যে এমন হতে পারে যে আপনি কোনো কারণে ইয়াকে পাচ্ছেন না, মানুষ শয়তানের আসরে পড়ে অনেক শত্রুতা করে অনেক কিছু করে, বাট আপনি আপনার কমরেড যাকে আপনি সেই 25 ফেব্রুয়ারি আপনার ফোর্স সহ বাইরে ছিলেন পিলখানা, আপনি আপনার কমরেড থেকে বাঁচাইতে পারেন নাই। এখন ওই কমরেডের ওয়াইফের নামে আপনার গোয়েন্দা সংস্থা এই সমস্ত মিথ্যা জিনিস হচ্ছে। ঠিক আপনাকে আপনি এটা মানে যে এই সমস্ত কাজ আপনার যে এই সমস্ত ডেপুটিরা যে করতেছে, যে সেলিম আজাদ এবং সাজ্জাদ যেটা করছে, অ্যাকচুয়ালি 2 জন ব্রিগেডিয়ার ডিজিএফ, অ্যাকচুয়ালি আমি একজনের নামটা জেনেছি শুধু। ধিক্কার জানাই। লেফটেন্যান্ট ইফতেখার সম্বন্ধে আমি বলবো যে হি ওয়াজ নট এ ডিসিপ্লিন অফিসার। তাকে যারা চাকরি দিছে, অন্যান্য কিছু দিছে, there are lot of problem। সে সময়ানুবর্তী তারা যেখানেই যায় সেখানে বাট এইটা তো ইস্যু না যে সে যেহেতু ইনডিসিপ্লিন, অতএব তাকে আমি ডাকাতির মামলায় ফাঁসাই দেবো। সে চাকরি যাওয়ার পর থেকে সে আমার সাথে ছিল, কিন্তু তাকে কিন্তু ডিজিএফআই অনেকবার তাকে বলেছে তাকে কর্নেল বানাই দিবে। সে আবার ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছে কি জন্য, কারণ ডিজিএফআই তারা বলছে এগুলো মাইনা চললে দিবে, বাট দেয় নাই। তাকে একটা মাসোহারাও দিতে চাইছে। কি শর্ত একটাই, হাসান নাসির স্যার এবং অন্যান্য ব্যাপার নিয়ে সরকারের পক্ষে কথা বলতে হবে। কিন্তু দেখেন ওর ডিসিপ্লিন ঠিক খারাপ থাকতে পারে, সে কিন্তু 5ই আগস্টের অগ্রজ সৈনিক, সামনের দিকে কাতারের সৈনিক, সেনাবাহিনী থেকে সে গেছে, এবং সে হাসান নাসির স্যারের বিরুদ্ধে কথা বলাটা যে আনএথিক্যাল এইটা সে বুঝে। সে হয়তো বা চাকরিতে গিয়ে কোথাও সাকসেস পায় নাই, তো এইটুক সে বুঝে যে সে একটা 2 নম্বরই কাজ সে করবে না, সে করেও নাই। সো জেনারেল ওয়াকার আপনাকে ধিক্কার।
আপনার যারা এই ডিপুটি যারা আছে ব্রিগেডিয়ার সেলিম আজাদ, আমি 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 অ্যাকচুয়ালি শকটা পড়ছি সেলিম আজাদ, ওর সাথে আমার একসাথে চাকরি করছি, হি ওয়াজ এ নাইস গাই, হি টার্ন ইনটু এ মনস্টার নাও। কয়েকদিন আগে এক সিনিয়র অফিসারকে সে বুলি করতেছে, এরকম একটা অডিও দেখলাম। দিস ইজ সিম্পলি ডিসগাস্টিং, ডিসগাস্টিং। সামনে মেজর জেনারেল অনেকগুলো ভ্যাকেন্সি আছে, এই ব্রিগেডিয়ার গুলা অ্যাকচুয়ালি জেনারেল ওয়াকারের ফেভার পাওয়ার জন্য কুত্তা হয়ে গেছে, দে বিকাম ডগ। এই জন্যই নিজের কমরেডকে এখন ডাকাতির মামলায় ফাঁসায়, নিজের মৃত কমরেডের ওয়াইফের সাথে যেন হাসান নাসিরের ব্যাপারে সাথে মিলায় ফটোকার্ড বানায় ছাড়ায়। ধিক্কার, ধিক্কার।